পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে নতুন কর্মসূচির ঘোষণা করল বেঙ্গল এডুকেশন ফোরাম ও বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি ও দেবাশিস দেব শর্মা এই উদ্যোগগুলি তুলে ধরেন। শিক্ষক অলিম্পিয়াড 2025 রাজ্যের শিক্ষকদের জন্য একটি প্রতিযোগিতা, যেখানে উদ্ভাবনী শিক্ষাদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রদান করা হবে রাষ্ট্রীয় শিক্ষক সম্মান 2025। শিশু দিবস স্কুল উপস্থাপনা 14 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এক সাংস্কৃতিক প্রদর্শনী, যেখানে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। নতুন শিক্ষক প্রশিক্ষণ, প্রাক প্রাথমিক ও প্রাথমিক শিক্ষকদের জন্যই আধুনিক শিক্ষণ কৌশল ভিত্তিক এক প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়েছে। 2000 বেসরকারি বিদ্যালয়ের প্ল্যাটফর্ম বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন এবং বেঙ্গল এডুকেশন ফোরামের যৌথ উদ্যোগে কেকে এডুকেশনাল সোসাইটির সহযোগিতায় আমরা আগামী 14 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের বেটার এডুকেশন এবং সুশিক্ষায় বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা আমাদের কর্মসূচি আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের কাছে বলতে পেরেছি, ডিটেইলস জানাতে পেরেছি। আমরা চাই যে আমরা প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে বেটার এডুকেশন নিতে পারে, আর্থিক দিক থেকে কোনো অসুবিধা তাদের যাতে না হয়, তার জন্যই আমাদের মুখ্য উদ্দেশ্য যে একটি আইসিএসসি সিবিএসসি স্ট্যান্ডার্ডের এডুকেশনের মাত্রায় আমরা প্রত্যন্ত গ্রামের পশ্চিমবাংলার কোনায় কোনায় ছাত্রছাত্রীদেরকে সেই শিশুটা দেওয়ার জন্য আমাদের বাংলার প্রায় বেসরকারি 1.5 লক্ষ টিচারদেরকে আমরা এক উন্নত মানের বিজ্ঞান নির্ভীক এবং জয়ফুল লার্নিং এর ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছি। এবং 14 নভেম্বর আমরা সারা বাংলার 400 স্কুল পরিচালক এবং শিক্ষকদেরকে রাষ্ট্রীয় শিক্ষায় সম্মানিত করব বাংলার এডুকেশন ফোরাম এবং বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে। দেবাশিস দেব শর্মা, স্টেট সেক্রেটারি বেঙ্গল আনএডেড স্কুল অর্গানাইজেশন এবং সেন্ট্রাল সেক্রেটারি কেকে এডুকেশন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু AI is the creation of human mind, আর human mind should be always evolving. So we shouldn't be challenged or we shouldn't face any challenge for artificial intelligence, because we have created that and we should have full control over that, and that is the challenge that we should have the control over. যেরকম কম্পিউটার এসেছিল তখন বলেছিল সবার চাকরি চলে যাবে, অনেক এরকমই AI হওয়ার পরেও আমাদের কিন্তু চাকরিটা চ্যালেঞ্জে নয়। ইফ উই আর আপগ্রেডিং আওয়ারসেলফ, আমরা যদি নিজের ব্রেনের সফটওয়্যারটাকে আপডেট রাখি তাহলে কোনোটাই কিন্তু চ্যালেঞ্জ নয়, বিকজ হিউম্যান মাইন্ড ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এটা কিন্তু কোনোটাই চ্যালেঞ্জ নয় আমাদের জন্য। অন্তর্ভুক্ত করবে যেমন পাশের কান্ট্রি চায়না এবং আমাদের উত্তরাখণ্ডেও এটা শুরু হচ্ছে। নিশ্চয়ই একদম উন্নত মানের শিক্ষা, যেরকম সূর্যের আলো, হাওয়া, জল আমরা আটকাতে পারি, সেরকমই শিক্ষাকে আমরা যেন আটকাতে, বাউন্ডারিজ এর মধ্যে আটকাতে না পারি। আমরা শিক্ষাকে এমন করে দেব, কে জানে কালকে কোথা থেকে আমাদের একজন আব্দুল কালাম তৈরি হবে, কোথা থেকে আমাদের বিবেকানন্দ তৈরি হবে, কোথা থেকে আমাদের কে কিভাবে তৈরি হবে আমরা জানি না। তাই আমাদের শিক্ষকদের তরফ থেকে আমি এটা জানাতে চাই যে আমরা শিক্ষাটাকে প্রত্যেকটা একদম ইন্টেরিয়রের স্কুলস গুলোর মধ্যেও নিয়ে যেতে চাই। আর আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো একদম টপ মোস্ট স্কুলস গুলোর সাথে, একদম ইন্টেরিয়র মোস্ট স্কুলের ছাত্রদের সাথে আমরা কম্পিটিশন করব। আর আমরা কিন্তু এটা একদম নিশ্চিত যে আমাদের বাচ্চারাও কিন্তু পারবে, কারণ শিক্ষাকে কেনা যায় না। আমাদের গার্গী পাঠশালার যে এই উদ্যোগটা আছে, এই উদ্যোগে আমরা ফ্রি এডুকেশন ফর ওমেন, ফ্রি এডুকেশন ফর আন্ডার প্রিভিলেজ চিলড্রেন এই উদ্যোগটা নিয়েছি। আর আমরা এনটেট যেটা আছে, ন্যাশনাল টিচার্স এলিজিবিলিটি টেস্ট, যে আমাদের প্রজেক্ট গুলো আছে সে পুরো প্রজেক্ট আমাদের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সবটাই পুরো ভারতবর্ষ জুড়েই হচ্ছে। মেসেজ যে সবাই যাতে পজিটিভটা দেখে, একটা বছর আমরা সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করি, তাহলে এই ছাদ ভাঙছিল কি উঠছিল এগুলো নিয়ে এত চিন্তা ভাবনা করার কোনো বিষয় নেই। কারণ দায়িত্বটা তো আমাদের উপরে, কোনো একটা পার্টিকুলার মানুষের উপরে দায়িত্ব দিয়ে আমরা চুপচাপ বসে আছি বা কেন? পুরো দায়িত্বটা সমস্ত প্রি প্রাইমারি
প্রাইমারি টিচার, সেকেন্ডারি টিচার, মিডল স্কুল টিচার সবার উপরে দায়িত্ব ছিল। কোনো একটা মানুষকে দায়িত্ব মানে ড্রাইভার দিয়ে তাকে নিয়ে ক্রিটিসিজম করে সময় নষ্ট করার মতন মেন্টালিটি আমি দেখতে পাই না। আমি যেখান থেকে দেখছি পশ্চিমবঙ্গকে, ইভেন আমার দেশকে আর বৃহৎ আকারে আমার বিশ্বকে আমি একটা খুব পজিটিভ সাইন দিয়ে দেখতে পাচ্ছি। আমি বলবো আপনারা সবাই আমার দিক দিয়ে চিন্তা করুন, দেখবেন পুরোটা কিন্তু সুন্দর। ये IPS ऑफिसर हैं और इन्होंने NIA में थे, उस डिपार्टमेंट में बहुत अच्छा काम किया। इन्होंने STSF में थे, वहाँ अच्छा काम किया। अभी बिहार के IG हैं और 4 साल से लेट्स इंस्पायर बिहार जो है शिक्षा, समता, उद्यमिता पे काम कर रहा है। और हमारा मिशन है कि 2047 तक पूरे बिहार के घर घर तक एजुकेशन जाए, पूरे डिस्ट्रिक्ट तक एजुकेशन जाए। और जो है जो प्लांट जो वर्कर लोग कर रहा है उनको वहीं जॉब मिले बिहार में ही। और साथ साथ ये जो है पूरे हिंदुस्तान में लेट्स इंस्पायर बिहार काम कर रहा है। अंदर मोर देन 5 to 6 लाख ऑलरेडी आदमी इसमें काम कर रहा है। और आपके नेशनल एजुकेशन फॉर्म है, अब जो गीतांजलि मैम का है, इनका मोर देन 18,000 स्कूल बंगाल में ऑलरेडी काम कर रहा है। मोर देन 1 लाख टीचर इसमें काम कर रहा है।